হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো চারিদিকে ঝলমল করছে রোদে, আর ঠান্ডাও তো বেশ পড়ে গেল। তো আজকে সকাল সকাল উঠে আমি কিছুটা রান্না করে নিয়েছি, আর এখন বসেছি আমড়াগুলো কেটে নিচ্ছি। সবজি মধ্যে কিছুটা করা হয়েছে, আর ভাবছি আমড়ার টকটা বানাবো। এখানে মা আমাদের ওই দেশের বাড়ি থেকে কয়েকটা আমড়া পাঠিয়ে দিয়েছিল। তো আমাদের ওখানে আমড়া গাছ আছে, তো আমরা তো খাওয়া হয় না ওখানে। তো এই রঙগুলো একটু কেমন লাগছে, কিন্তু ভিতরটা দেখো খুব সুন্দর। আর এখান থেকে তো বাজারে তো আমরা কিনেই খাই, তো চাটনি খেতে আমি খুব ভালোবাসি। তো ভাবলাম আজকে এতগুলো আমড়া আছে, তো একটা বাটিতে কেটে নিয়ে তারপর কিছুটা একটু টক বানাবো। টক মানে একটু মিষ্টি মিষ্টি চাটনি আর কি। তো সেটার জন্যই এটার আয়োজন করছি। এরপর আমড়াগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর আমি একটুখানি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। খুব বেশি জল আমি দিচ্ছি না এখানে, যেন একটু সিদ্ধটা হয়ে যায় ওই রকম একটু জল দিয়ে দেবো। আর একটু গা মাখা মাখা করবো, তো হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেবো, কিন্তু মিষ্টিটা আমি পরে দেবো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটুক, একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সিদ্ধটা ভালো হবে। সকালে আমি ডাল বানিয়েছিলাম, ডালটা সিদ্ধ ডাল, মানে ডালটাকে আজকে ছুঁকিনি। রোজ তো ডাল মসুরি দিয়ে, এই মসুরির ডালটাকে পেঁয়াজ দিয়ে রসুন ছুঁকে তেল দিয়ে খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু সিদ্ধই খাই, ওই কারণে ডালটাকে সিদ্ধ করেছিলাম। আর রাত্রিতে আমি আলু সয়াবিনের পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, যেই আর একটুখানি আমি করেছিলাম পটল, মানে পটল দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে যে তরকারিটা রান্না হয়, এগুলোই তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলু পেঁপে সয়াবিনটা আমি কালকেই করে রেখেছিলাম। বেশ একটা বড় সাইজের পেঁপে দুটো মা ও বাড়ি থেকে এনেছিল, তো এই সাইজের পেঁপেটা ভাবছি আজকে কেটে বানাবো। আর কালকে তো বড় আরেকটা করেছিলাম, দুটো পেঁপের মধ্যে একটা হয়ে গেছে করা, আর একটা এটাকে পাকাতে দিলেও হয়, পাকা পেঁপে খেতেও ভালো লাগে খুব। তো পেকেও যেতে পারে, এই সাইডটা যেমন পেকে গেছিলো, কালকে আমি পুরোটা রান্না করতে গিয়ে দেখলাম এই সাইডটা পেকে গেছে, তো এইটাকে একটু বাদ দিয়ে ওইটা রান্না করলাম, আলু পেঁপে সয়াবিন। আর একটা চাল কুমড়ো আছে, চাল কুমড়োটাকে ভাবছি কেটে করব, তো আজকে না করে এটা কালকেই করব। আজকে যেহেতু সবজিগুলো আছে, তো আজকে আর করব না রান্না, কালকেই চাল কুমড়োটাকে কেটে করব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জলটা অনেকটাই মানে শুকিয়ে গেছে, আর আমড়াটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব বেশি তেল এতে লাগবে না, তো অল্প করে তেলটা দিলাম। আর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর আমি কালো যে সর্ষেটা হয় এটা ফোড়ন দেবো, যে কালো সর্ষেটা নাড়াচাড়া করে নেব। আমড়াটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, খুব ভালো ছিল, একদম টাটকা, তো ওই কারণে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি এটা দিয়ে দেব। অল্প পরিমাণে জল আমি বাটি থেকে ধুয়ে অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এরপরে দুটোটাকে একটু নাড়াচাড়া করে দেবো। তারপর পরিমাণ মতো মিষ্টি এখানে আমি দিয়ে দেবো। এরপর জলটাও কমে এসেছে, এখন আমি পরিমাণ মতো মিষ্টিটা এখানে দিয়ে দেবো।
পুরোটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে, একদম মিষ্টির মতো দেখতে লাগছে, গোল গোল হয়ে আছে, আমরা সাইজটা পুরো একবারে গোল। তো এবার আমার চাটনিটা হয়ে গেল। আর একটু পরিমাণ চিনি দিলে মনে হচ্ছে ভালো হবে। তো হয়ে গেল। এই যে বন্ধুরা, টকটা আমার হয়ে গেল। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবারও আসছি পরের একটি ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।